রুদ্রিকের সাথে আর কি করে দেখা করবো বলো? ও তো এখন অফিসেই বিজি থাকে। রুদ্রিককে মানুষ করার কাজ করছো দিদি। তুমি এই কথাটা বললে সোনিতা দি? না না, এই 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 ওইভাবে বলিনি, ওইভাবে একদম বলিনি নায়রা। কিন্তু তোকে তো বুঝতে হবে, রুদ্রিক তো অনেক বড় হলো, ওকে এখন আমাদের এই অফিস বিজনেস এগুলো সব ভালো করে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। আর সময় নেই ওর হাতে। তারপর তো কয়েকদিন পরেই তোদের বিয়ে। হ্যাঁ শিখে তো নিতে হবে, কিন্তু বিয়েটা তো হবে তো। এই কেন বলছিস বলতো এভাবে কথা? কেন বলছিস? বলছি কারণ তুমি জানো না হয়তো, রুদ্রিক রেস্টুরেন্ট থেকে আমাকে লুকিয়ে তিথির জন্য খাবার এনেছে, তুমি জানো? লুকিয়ে খাবার এনেছে? কেন লুকিয়ে কেন আনবে বলতো? সেটাই তো বুঝতে পারছি না সোনিতা দি, লুকিয়ে কেন আনতে গেল বলো তো? তোমার কি মনে হয় রুদ্রিক কি তিথিকে ভালোবেসে ফেলেছে গো? হ্যাঁ ও কি তিথির প্রতি দিন দিন উইক হয়ে যাচ্ছে? বলো না। আহা নায়রা, তুই না একটু, তুই কিন্তু বোকার মতো ভাবছিস। হ্যাঁ কেন এইসব উল্টোপাল্টা ভাবছিস বলতো? কেন? বোকামে। দেখ নায়রা, তিথি বাড়িতে আর কয়েকদিনেরই অতিথি, চলে যাবে তো। তারপর তো মানে তুই রুদ্রিক তোরা বিয়ে করে ফেললে, এই ফ্যামিলি, এই সংসার, এই বাড়ি, এভরিথিং সবকিছু তো তোর রে। এই চোখের জল মোছো, কথা কথা চোখের জল বেরোয়। যা ভেতরে যা, ভেতরে গ্র্যানি আছে, মম আছে, গিয়ে সবার সাথে গল্প কর। যা, আমাকে আবার বেরোতে হবে একটু পরে। গো। ওই দেখো এই কাকলি কুহেলি এরা না যা তা সকাল থেকে এইভাবে কেউ মিউজিক ডান্স এগুলো নিয়ে পড়ে থাকে। ওয়াও জাস্ট গ্রেট, তোরা জমিয়ে দিয়েছিস প্রোগ্রামটাকে। দারুণ হবে তোদের প্রোগ্রাম। এসব কি হচ্ছে কি? আরে শুনতে পাচ্ছ না? এই শোনো শোনো, এই এসব কি হচ্ছে? আরে কি হলো শুনতে পাচ্ছ না? বন্ধ করলে কেন? বন্ধ করলে কেন? হ্যাঁ বন্ধ করলে কেন? বন্ধ করবো না, কানের মাথা খেয়ে নিচ্ছে। রিমোটটা দাও, গানটা চালাও, আমাদের প্রোগ্রাম আছে। 8 অগস্ট আমরা প্রোগ্রাম করছি। দাও দাও, রিমোটটা দাও। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে ধেই ধেই করে নেচতে হবে। হ্যাঁ ধেই ধেই করে নেচতে হবে। আমাদের ক্লাবে একটা প্রোগ্রাম আছে আর তার জন্য আমরা প্র্যাকটিস করছি। না, বাড়িতে শ্যামা আছে, বাড়িতেই পার্টিসিপেট করবে। তো আমি রুদ্রিক ব্যানার্জিকে বলেছি ঘুঙ্গুরান, তবলা, হারমোনিয়াম সব নিয়ে আসতে। বুঝতে পেরেছ? 22শে শ্রাবণ শ্যামা নৃত্য নাট্য হবে, তোমরা নাচবে। আমরা এসব প্রোগ্রামে থাকবো না। কেন তুমি জোর করছো ওদেরকে? ওদের ভালো লাগছে না তাই থাকবে না? থাকতে হবে, ভালো লাগতে হবে। কেন জোর জুলুম? না, জোর জুলুম নয়, নিজের কালচারকে, নিজের সংস্কৃতিকে মনে রাখতে হবে। বুঝতে হবে যে কিছু কিছু নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট মানুষ আছে যাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। বিদ্যাসাগর মহাশয়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়,
এদের থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই, এদের এদের ভুলে গেলে চলবে কি করে? এত দ্রুত অতীতকে ভুলে গিয়ে আমরা যদি পাশ্চাত্য সংস্কৃতিকে ভেসে যাই তাহলে। কেন? পাশ্চাত্য সংস্কৃতি কি খারাপ নাকি, বাজে? হ্যাঁ বাজে। তুমি বোঝো না এটা তোমার প্রবলেম, কিন্তু ওদের এটাই কালচার। জনপ্রিয়তায় সারা পৃথিবীতে সব থেকে এগিয়ে রয়েছে। মানছি কোথাও ভালো, কিন্তু নিজের কালচারকে ভুলে তো নয়, নিজেকে ভুলে নয়। আর যখন ঠিক করেছি শ্যামা হবে, তখন শ্যামাই হবে। তোমার কথায় কিন্তু আমি হুকুমের সুর পাচ্ছি তিথি। শোন নিতাদি, আমার পুরো পরিবারকে তুমি হুকুম করছো, তোমার কি মনে হয় তুমি সেটা ঠিক করছো? ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা, এই তো ঠাকমা। আচ্ছা ঠাকমা, নন্দন ব্যানার্জি যখন ছোট ছিলেন, এইটুকু মানে খুব ছোট, যখন আপনি খাওয়াতে যেতেন তখন খেত? মোটেও না বাবা, কি জোরজার করে যে খাওয়াতে হতো। আচ্ছা, ঘুম পাড়াতেন যখন ঘুমোতো? একদম না, ওকে করতো জানিস, ও সারাটা দিন ঘুমোতো, সারা রাত জেগে থাকতো। কি যে জ্বালাতন করেছে না। আপনাকে গান গেয়ে ঘুম পাড়াতে হতো? তারপর আ করে ঝিনুক দেখিয়ে খাওয়াতে হতো? সেভাবেই তো খাওয়াতে হতো। তারপর দৌড়ে বেড়াতো, পড়ে যেত, আপনি ধরে রাখতে পারতেন? সব শিশু ছোটবেলায় অবাধ্য হয়, কিছু বোঝে না। সেরকম এই বাড়ির লোকগুলো অবাধ্য আর অবুঝ। তার জন্যই কাকুলি আর রূপসারা রাতের পর রাত ডিস্কে কাটায়। রুদ্রিক ব্যানার্জি ড্রিঙ্ক করে বন্ধুদের সঙ্গে বেলাল লাপানো করে গাড়ি তুলে দেয় ফুটপাতের ওপরে। বাংলা পড়তে পারে না, বাংলা জানে না। এই পরিবারের মা যিনি, তিনি মা নন, তিনি মম। ঠাকমা গ্র্যানি। পুজোর সময় সবাই পার্টি করে। আমি শুনেছিলাম পুজোর সময় নাকি উনি বাড়ির পুজো ছেড়ে কলকাতার বাইরে ছিলেন এবং বিজয়ার সময় এসেছিলেন হোল নাইট পার্টি করে। এই মানুষগুলোকে, কিংবা অবুঝ মানুষগুলোকে, যারা ছোট শিশুর মতো, তাদের একটু হুকুম না করলে চলবে কি করে? আজকে রুদ্রিক তো অফিস গেছে, ও চেষ্টা করছে কাজ করার। এই পরিবারে বাঙালি খাবার ঢুকেছে, রুদ্রিক বাংলা পড়ছে, কবিতা বলছে। আপনাদের তো ভেবেছিলাম অহংকার হবে। যদি মনে করেন যে আমি কোনো ভুল করেছি, তাহলে করতে হবে না এসব অনুষ্ঠান। জানার দরকার নেই শ্যামা কি, চিত্রাঙ্গদা কি, চণ্ডালিকা কি, জানার দরকার নেই কামাল পাশা কি, জানার দরকার নেই একামোর গানের তরি, জানার দরকার নেই, জানার দরকার নেই ফেলুদা কি, জানার দরকার নেই ব্যোমকেশ বক্সী, জানার দরকার নেই বাংলা সাহিত্য, জানার দরকার নেই বাংলা ইতিহাস, যেগুলো আপনারা মুছতে বসেছেন। কিচ্ছু প্রয়োজন, কিচ্ছু না। আর আমি হুকুম করি, আমি জোর করেছি অবাধ্য বাচ্চাকে খাওয়ানোর মতো। আপনারা চাইলে ওই কবি প্রয়াণের দিন ওরা ডিস্টরশন গিটার, তারপর ওই কান ঝালাপালা করে দেওয়া মিউজিক চালিয়ে শরীর দুলিয়ে নাচতেই পারে, মদের পোহরা উঠতেই পারে। শুধু আমি যে ঘরে আছি, সেই ঘরে ছোট্ট একটা রবি ঠাকুরের ছবি থাকবে, আর সেখানে দাঁড়িয়ে আমি বলবো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো?